হ্যালো এভরিওয়ান, তো আজকে নিয়ে চলে এসেছি বাংলা মিম রিভিউ ভিডিও। একদম, আর থাম্বনেল দেখে তোমরা তো বুঝতেই পেরে গেছো আজকের ভিডিও কিন্তু অস্থির বাঙালি ভিডিও। একদম, তো অস্থির বাঙালি ভিডিও মানে তো কোনো কথা হবেই না, মানে দ্বিতীয়বার কোনো কথা হবে না, তো হাসতে হাসতে পেটে ব্যথা। একদম। তো চলো সর্বপ্রথমে তোমাদেরকে টাইটেলটা আমরা জানিয়ে দিই যে কার ওপরে আজকে আমরা হাসবো। একদম, তো বলছে আর.এস. রাফিম কট, তাকে নিয়ে নাকি আজকে হাসাহাসি, মানে তাকে নিয়ে মানে বিশাল রহস্য কিন্তু ঘটেছে অলরেডি, তোমরা সকলেই জানো। তো তাকে নিয়ে কিন্তু আজকের ভিডিওটা, তো মানে আজকের ভিডিওটা দারুণ হতে চলেছে। আমাদের মেইন ভিডিও ডেসক্রিপশনে চলে আসবে, প্লিজ তোমরা থেকে চেক আউট করে তো নিও। চলো আজকের ভিডিওটা দেখা যাক। ছিলাম একটা মেয়ে আসা অনেক দূর থেকে দৌড়ে আসছে। আমি দূর থেকে দৌড়াইছি। ভাই আমার লেডি কিলার রোমিও, লেডি পাক্কা ফ্লেভার রোমিও। বুঝলাম না। এই আমাদের ফিউচার ওবায়দুল কাদের। ভাই কথা হয়েছে না, কথা হচ্ছে এত এত মাইয়া মানুষ, এইগুলো আমাদের নাসির ভাইয়ের ওয়াইফ কি দেখে না? সত্যি দেখলে কথা। সহ্য করে কেমন বুঝি না তো। হে এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ ফানি ফ্যাক্টস। দেশে চলমান বেশ কিছু মজার মিম ভিডিও দেখতে পাবেন এই ভিডিওতে, একদম। যেগুলো বরাবরের মতোই হবে অনেক বেশি মজার। তাহলে চলুন আমরা একসাথে পুরো ভিডিওটা এনজয় করি। সো লেটস স্টার্ট। ও হ্যাঁ, ভিডিওটা শেষের দিকে কিন্তু একটু বেশি মজার, ওকে? স্কিপ করবেন না মোটেও, ওকে? আহারে, মেয়েদের চাপে আমাদের পাটোয়ারি ভাই রমজান মাসেও ছাড় পাচ্ছে না। ও মাই গড, চোখ বাঁকা করে দেখতেছে আশেপাশে। ভাই ম্যান উইল বি ম্যান। ভাই পাটোয়ারি ভাইও শেষ সময় 2 নম্বরে শুরু করে দিচ্ছে। ভাই একটা ছবি না, এখন হবে না। বরাবরই আমরা ছেলেরা সব জায়গায় অবহেলিত, তবে মেয়ে হলে ভিন্ন কথা। যাই হোক, আমাদের পাটোয়ারি ভাইয়ের এত এত দুষ্টামি, এইগুলো কি ভাবি দেখে না? ভাই এই ভিডিও যদি ভাবির চোখে পড়ে না, মায়ের একটাও মিস হবে না। আর.এস. ফাহিমকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি নেন আমাদের ফাহিম ভাই কট। জুলাই আগস্টে ছাত্র জনতার বিপরীতে দাঁড়ানোতে এখন শুধু সময়ের অপেক্ষা তার বন্ধু তৌহিদ আফ্রিদির সাথে তার দেখা হওয়া। পোস্টটা কেডা দিছে পরে আমি তো বন্ধ কইরা ল্যাংডা করে বিড়াম। বড় ভাই থ্রেট দিচ্ছে। এটা হচ্ছে 5 আগস্টের আগের ভয়েস। তোমার ভিতরে আগুন ধরাই দিই, আমি কত বড় মাথা চুদেরা দেখাও। ভালো ছিল ফাহিম, ফাইসা গেছি মাইন্ড কার চিপায়। আফ্রিদি অনেক আগেই ফাইসা গেছে, এখন তার বন্ধু ফাহিমের ফাঁসা শুধু সময়ের অপেক্ষা দেখে। আচ্ছা, এখানে কন্টেক্সট হচ্ছে আর.এস. ফাহিম চৌধুরী এতদিন বিদেশের মাটিতে পালিয়েছিল, যে এই নির্বাচন হয়েছে, নতুন সরকার আসছে, হয়তো কোনো এক নেতার শেল্টারে বুক ফুলিয়ে দেশে আসছে। কিন্তু এখন কি হলো, সোশ্যাল মিডিয়ায় ফাহিমের গ্রেপ্তার নিয়ে তোলপাড় চলতেছে। এখন অবস্থা যা দাঁড়াচ্ছে না, ফাহিমের জেলের ভাত খাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা, তাই তো মনে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় দেখে। কোনো আর.এস. ফাহিম টাহিম কাউকে ঢুকতে দেওয়া যাবে না। এইসব আর.এস. ফাহিম টাহিমকে আমরা আগে দেখে নিয়েছি, এগুলাকে গুনার টাইম নাই। ফাহিম গোনার টাইম নাই, এই জন্য হলো পাইলে হলো গণদোলাই দিবেন, আইন প্রশাসনের হাতে তুলে দিবেন। পাইলেই গণধোলাই। যেহেতু পাটোয়ারি সাহেব এটা নিয়ে মন্তব্য করছে না, তার মানে ফাহিমের টাইম শেষ, এটা শিওর থাকে। পাইলে হলো গণদোলাই দিবেন, আচ্ছা, এই ভিডিওটা মেনশন করা হয়েছে তাদেরকে, ফাহিমের আশেপাশে থাকা সেই সকল পাচাটা কন্টেন্ট ক্রিয়েটরদের, যারা শুধুমাত্র লিখে মেরে আব্বু শিট, কিং ইজ ব্যাক। আচ্ছা, সোশ্যাল মিডিয়া এক ধরনের কন্টেন্ট ক্রিয়েটর, যারা ফাহিমকে লিখে যে কিং ইজ ব্যাক, কিং ইজ ব্যাক। কিন্তু আমি বলতে চাই, দেখেন এই পোলায় বিগত বছরগুলোতে এক দলের পাচাইটা দেশ থেকে পালাইছে, আবার এখন আর এক দলের পাচারতে আসছে, আর বোধাইগুলোতে লেখে কিং ইজ ব্যাক, কিং ইজ ব্যাক। আশরাফ দরজা খোলো।
আমার দাবি একটাই যে ওর জন্য আমার সব মান সম্মান সব দিক থেকে সবকিছু নষ্ট আচ্ছা, তার মানে হচ্ছে বিয়ের দাবি তো অন্বেষণ। হয়েছে। নিজের মানিজ্য নিজের ব্যক্তিগত পার্সোনাল সবকিছু নষ্ট হয়েছে। আমি শুধুমাত্র চাই যে ও আমাকে বিয়ে করবে, এটাই চাই, আমি আর কিচ্ছু চাই না। কিছু চাই না। বিয়ে না করলে আমি আত্মহত্যা করবো, কারণ আমার জীবন আমার সতীত্ব নষ্ট করছে। এই বয়সে শেষ, সব শেষ। আমি বিয়ের আগে এরকম শপথ করে সতীত্ব নষ্ট করছি। আমি চাই যে ও আমাকে বিয়ে করবে, আমার কিছু চাই না। আর আমাকে একটু বলছে যে আমি যদি ঝামেলা করে বিয়ে করি তাহলে আমাকে প্রতি সেকেন্ডে মিনিটে কষ্ট দেবে। আপনারা আমি চাই আমাকে বিয়ে করবো, নাহলে আমি মারা যাবো। যদি আমার সাথে ওর সাথে বিয়ে হয়, আমার একটা কথা থাকবো, ওদের ফ্যামিলির মানুষ আমার সাথে আসতে পর্যন্ত অনেক খারাপ ব্যবহার। ফ্যামিলির মানুষ অনেক খারাপ ব্যবহার করে। আচ্ছা, এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কপিরাইট ধরতে পারে, তাই একটু থামিয়ে নিলাম। ওকে, আমি চাই যে মানে এরকম স্টেটমেন্ট নেওয়া হোক যে আমার বিয়ের পরে অত্যাচার না করতে পারে। ও সব কি প্রমাণ ভালোবাসা রে রেখে ভাই। দিয়েছে। কথা বলে আমি তার রিলেশন করে বিয়ের কথা বলে কোরআন শরীফ শপথ করে আমাকে বলছে যে আমি তোমাকে ছাড়ি যাবো না, আমি তোমাকে বিয়ে করবো। এরকম করে আমার সাথে আমি সম্পর্ক করছিল, শারীরিক সম্পর্ক কি দিনকাল। বলছিল যে আমাকে রোজা কোরআন শরীফ শপথ করে তারপরে শারীরিক সম্পর্ক করছে, তার এখন ছাইরা যেতে চায়। দেখেন ভাই, বিষয়টা তো এমনই হওয়ার কথা ছিল। মৌমাছি মধু খাওয়ার আগে ফুলের আশেপাশে ঘুরে গান শোনায়, দেন মধু খাওয়া হয়ে গেলে উড়ে চলে যায়। এই বালটাই সরি, এইটাই বোকাচোদা বাঙালি। সেটা আবারও গালি দেই কেন? বাঙালি বুঝে না। আমার ভুল হচ্ছে। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। এই মায়ের ভাষায় কথা বলতে পারছি। I feel very proud. একটা বাংলাদেশি হয়ে I feel very proud. আই ফিল ভেরি প্রাউড। আমরা একমাত্র দেশ যে হচ্ছে ল্যাঙ্গুয়েজের জন্য আমরা ল্যাঙ্গুয়েজের জন্য বেলা ডোনেট করছি। আমাদের জীবন দিয়েছি and it's so proud. We are so proud. ভাই দেখেন, আজকে যদি ভাষা শহীদদের কোনো একজন বাইসে থাকতো না, তাহলে এর কথা শুনে না স্বেচ্ছায় এখন শহীদ হয়ে যেত। সত্যিই আবার তাই, automatic ভুল করে হয়ে যেত। পানি খেয়ে ফেলেছেন বা কিছু খেয়ে ফেলেছেন? আল্লাহ, হ্যাঁ অনেকবারই হয়েছে, এখনো হয়, বাট আমি যতটুকু জানি ভুল করে খেলে এটা রোজা ভাঙে না। আচ্ছা, ভুল করে পানি খেলে রোজা ভাঙবেও না, হালকা হবে না। কিন্তু আগার আপনি যদি রোজা থাকা ইনার বডি দেখেন, এতে রোজা যে হালকা হবে এটা 100% শিওর। এটা সরি বলে ফেললেই হয়, আমি তো ভুল করে খেয়ে ফেললাম। সরি বললে কি সব সমস্যা সবসময় সরি সমাধান বললে কি হয়েছে? সব সমস্যার সমাধান হয়ে গেল? সমাধান হয়ে যায়? সরি বললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে? আচ্ছা, এটা ভালো ছিল ওবায়দুল কাদেরের মিমটা। আর একটা মহিলারে আমি সাবধান করে দিচ্ছি, একটা ওই যে কাপড় বেচে, নাম বলবো না, নাম বললে হাইলাইট হয়ে যায়। আচ্ছা, আমাদের তনি আপা, বুড়া বেটার আপা। ওয়াইফ। অনলাইনে কাপড় বেচে কালকে দেখলাম একটা আজেবাজে কথা বলছে জামাতের আমিরে নিয়ে। আমি কিন্তু জামাতের জীবনেও আমার কোনো নাম নাই, কিন্তু তারে কোন এলাকার ওই যে পদ্মার ওই একটা এলাকা আছে না, নাম আছে দৌলদিয়া, দৌলদিয়া। সেই এলাকার মহিলার মতো সে অনর্গল কথা বলছে। সে যেভাবে জামাতের আমির কথা বলছে, জামাতের আমির তো ভালো, শিবির তো ভালো হয়ে গেছে, না হলে ওরা যে কি করতো এটা তো আপনারাই বুঝেন। আসলে ভাই, আগে শিবির কিন্তু এখন নাই। শিবির অনেক ভালো হয়ে গেছে, জামাত অনেক ভালো হয়ে গেছে। যদি আগের মতো থাকতো না, এই তনি বাংলাদেশে জায়গা হইতো না। ওই যেভাবে এই তুই 5ই আগস্টের আগে তুই কইছিলি, তুই যে কইলি যে তাদের নিবন্ধন বাতিল চাই, আমি তো তোর বিয়ে বাতিল চাই। আরে ভাই, ঠিকই বলছে। তিনি যেমন জামাতের নিবন্ধন বাতিল চায় না, আমরাও চাই তার সবগুলো বিয়ের নিবন্ধন বাতিল। দেখেন, বর্ণরা বড় সুন্দর, আর দৌলদিয়ার প্রোডাক্ট বিয়ে ছাড়াই সুন্দর। তোর বিয়ে অবৈধ, তুই বুড়ো বেটার সাথে ছিলি, তার টাকা পয়সা নিতে এখন তুই নিবন্ধন পাগলির ঘরে পাগলি, এই পাগলি, তুই নিবন্ধন বাতিল চাইস। নিবন্ধন কি জিনিস তুই বুঝিস? বুঝিস? একে আমতারেকের নিবন্ধন। আচ্ছা, আমতারেককে নিয়ে সবাই মজা করে। আল্লাহ, আমতারেক হয়ে গেছে বর্তমান জেনারেশনের একটা জোকার। ध्यान से देखना इसने क्या किया। ये आया, इसने मुझसे मेडिसिन मांगी বোনের ব্যাগ থেকে টাকা নেওয়ার সময় হঠাৎ যখন মুখোমুখি দেখে ফেলতো, और मैं मेडिसिन लेने अंदर गई हूँ। इसने मेरा कैश ड्रॉर खोला, उसमें मैंने कैश रखा हुआ था, इसने कैश निकाल लिया, उसके बाद मेरा मोबाइल निकाल लिया और पेन निकाल लिया, और कैश और मोबाइल छोड़ दिया, 3 रुपए का पेन लेके चला गया। আচ্ছা, নগদ ক্যাশ টাকা ফোন সব রাইখা 3 রুপির কলম নিয়ে পালাইছে। এই দৃশ্য কোনো নোংরা নালা বা ড্রেন পরিষ্কারের পরিকল্পিত সরকারি অভিযানের অংশ নয়, বরং এক শিশু সন্তান নিখোঁজ হওয়ার খবরে ছুটে আসা উদ্ধার কর্মীদের তৎপরতা। মুহূর্তেই পরিষ্কার করা হলো দুর্গন্ধে ভরা এক নালা। প্রায় 3 ঘন্টার অভিযানের পর প্রশাসন নিশ্চিত করে এলাকায় কোনো শিশুই নিখোঁজ হয়নি। তখনই সামনে আসে চাঞ্চল্যকর সত্য, পুরো ঘটনাটি ছিল
ছিল একটি সাজানো পরিকল্পনা। তদন্তে জানা যায় দীর্ঘদিন ধরে অবহেলিত ও উপচে পড়া ওই ড্রেন পরিষ্কার করাতেই এমন নাটক সাজিয়েছিলেন স্থানীয় এক নারী। ও তালিয়া ভাই সত্যি এই নারীকে আপনি সাধারণ নারী বলতে পারবেন না, একে বলা যায় সুপার গার্ল। এর এই প্ল্যানিং এর জন্য একটা না 100টা অস্কার দিলেও কম হয়ে যাবে ভাই। আমরা বাঙালিরা প্রত্যেকে যদি এমন সচেতন হইতাম না, তাহলে দেশ অনেক আগেই পাল্টাই যেত। ঠিক আছে, ভিডিওর একদম শেষ সময় দাঁড়িয়ে বলতে চাই, ভিডিওটা যেতে পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, যদি সম্ভব হয় একটা শেয়ার, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব, আর পেজ হলে ফলো। সো আল্লাহ হাফেজ। একদমই দেবেন হাসি, আজকে হাসির ভিডিও কিন্তু ছিলই, সত্যি তাই। লাস্টের ভিডিওটা বেশি হাসি লেগেছে আমার। হ্যাঁ মানে আমার তো যে মেডিকেলে যেটা ছিল যে টাকা চুরি, মানে সামনে ওনার উনি ক্যাশটা বের করলো, ফোন বের করলো, কিন্তু লাস্টে উনি 3 টাকা দামের পেন নিয়েছে। একদম তুমি লাস্টেটা দেখো যে অনেকদিন ধরে নালাটাকেও পরিষ্কার করছিল না, হ্যাঁ। শেষমেশ দেখা গেল যে একটা বাচ্চা হারিয়ে গেছে, তার রেফারেন্সেই কিন্তু ওটা পরিষ্কার করানো হলো। হ্যাঁ। মানে তোমরা ভাবো যে বুদ্ধিটা লেভেল আপ সত্যি বুদ্ধি, তাই। মানে এরকম বুদ্ধি যদি কাজে লাগানো যায় তাহলে আশপাশে যে নোংরা আবর্জনা জায়গা আছে সমস্তটা কিন্তু একদম ধুয়ে সার্ভ হয়ে যাবে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে জানিও, কতটা মজা পেলে, কতটা মানে ভালো লাগলো সেটা অবশ্যই জানিও। আর নেক্সট তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটা তো জানাতেই হবে, কারণ তোমাদের একটা কমেন্ট হবে আমাদের নেক্সট ভিডিও। তোমরা যত বেশি বেশি করে কমেন্ট করবে আমরা সেই ভিডিও নিয়ে চলে আসবো। তো চলো আজকের মতো বাই বাই।